ক্ষমা করে দিন। এদিকে মেয়েটা আমার এইভাবে কথা বলা দেখে ভাবতে লাগলো, কি ব্যাপার, দোষ তো আমারও ছিল, কেন ক্ষমা চাইছে? না, ছেলেটাকে দেখে তো ভালো মনে হচ্ছে। ক্ষমা পরে দেখা যাবে, আগে আমাকে টেনে তুলুন। তুলছি। এই বলে আমি মেয়েটাকে টেনে তুললাম। তারপর আমি বলতে লাগলাম, আপনি আমাকে ক্ষমা করেছেন তো? আসলে আমি আপনাকে দেখতে পাইনি। না, আমি আপনাকে ক্ষমা করব না। আমি তো আপনার কাছে ক্ষমা চেয়েছি, আর তাছাড়া দোষ কিন্তু আপনারও আছে। আসলে এখানে আমার কোনো দোষ নেই। মেয়েটা নিজেই কোত্থেকে এসে আমার সাথে ধাক্কা খেলো। মেয়েটাকে দেখেই বড় লোকের মেয়ে মনে হচ্ছে, আর আপনারা তো জানেন বড় লোকরা কেমন, তাই আমি আগেই সরি বললাম। কি বললেন আপনি? আমার দোষ ছিল? আমি এখনই প্রিন্সিপাল স্যারের কাছে আপনার নামে নালিশ নিয়ে যাচ্ছি। আপনি আমাকে যা শাস্তি দিবেন দিন, তবুও স্যারের কাছে নালিশ দিবেন না প্লিজ, মনে মনে বলতে লাগলো। না, এবার মনে হয় একটু বেশিই যাচ্ছে। বেচারা কান্না করে দিল। কি হলো, কিছু বলছেন না কেন? ঠিক আছে, স্যারকে কিছু বলবো না, তবে আজকে থেকে আমি যা বলবো তাই শুনতে হবে। আজব তো, আপনি কে যে আপনার কথা আমাকে শুনতে হবে? ওকে, আমার কথা না শুনলেও একটু পর প্রিন্সিপাল এসে যা বলবে তা কি না শুনতে পারবেন? মেয়েটার কথা বলার দেখেই আমি বুঝে গেলাম ও কি বলতে চাইছে, তাই আমি আর কোনো কথা না বলেই হ্যাঁ বলে দিলাম। না না, আপনি যা বলবেন আমি তাই শুনবো। ওকে, ঠিক আছে। এখন বলুন আমাকে কি করতে হবে? বেশি কিছু না, এখন আপাতত আমার সাথে বন্ধুত্ব করতে হবে। এই আপনার মতলবটা কি বলেন তো? আমি তো আপনাকে বন্ধু হতে বললাম, এতে মতলবের কি আছে? না মানে আমি মনে করছিলাম আপনি আমাকে শাস্তি দিবেন তাই। আর তাছাড়া এখন পর্যন্ত আমার সাথে কোনো ছেলেই বন্ধুত্ব করলো না, আর আপনি তো মেয়ে। কে আপনার সাথে বন্ধুত্ব করলো কি করলো না আমার তাতে কিছু যায় আসে না। এখন বলুন আমার সাথে বন্ধুত্ব করবেন কি না। আমি ভাবতে লাগলাম কলেজে আসলো তো সারাক্ষণ একাই থাকি, তার চেয়ে বরং এর সাথে বন্ধুত্ব করলে মন্দ হয় না। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। ওকে, তাহলে আজ থেকে আমরা একে অপরকে তুই করে বলবো। তারপর ওর সাথে পরিচয় হয়ে নিলাম। ওর নাম হচ্ছে তাবাসসুম তিশা। এখানে ওর নানু বাড়িতে থেকে লেখাপড়া। ওর বাবা একজন বড় ব্যবসায়ী। ওর সাথে পরিচয় হতে হতে ক্লাসে স্যার চলে আসলো। তারপর ও ওর জায়গায় চলে গেল আর আমি আমার জায়গায়। এভাবে প্রত্যেকটা ক্লাস শেষ করলাম। তারপর ক্লাস শেষ করে যেই বের হতে লাগলাম, অমনি পেছন থেকে কেউ একজন ডাকলো। সে আর কেউ নয়, নীলা ম্যাম। আমার কাছে এসে বলতে লাগলো, এই শোন, আমার জুতোগুলো ময়লা হয়ে গেছে, এক্ষুনি গিয়ে পালিশ করে নিয়ে আয় যা। এখন তো আপনি বাড়িতে যাবেন, তাহলে জুতা পালিশ করার কি দরকার? এ কথা বলার সাথে সাথে নীলা ম্যাম আমার গালে একটা ঠাস করে বসিয়ে দিলেন আর রেগে বলতে লাগলেন, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি, তুই আমার কথার উপর কথা বলছিস। এই কথা বলে নীলা ম্যাম জুতাগুলো আমার গায়ের উপর ছুঁড়ে মারলেন। এই নে, তোর হাতে 5 মিনিট সময় আছে, এর মধ্যে তুই জুতোগুলো পালিশ করে নিয়ে আসবি। তারপর আমি আর কোনো কথা না বলে জুতাগুলো পালিশ করতে নিয়ে গেলাম। জুতা পালিশ করে যেই নীলা ম্যামের কাছে গেলাম, কলেজে গিয়ে দেখি নীলা ম্যাম কোথাও নেই, গাড়িটাও নেই। তার মানে উনি বাড়ি চলে গেছেন। এসব ভাবতে ভাবতে হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে দেখি নীলা ম্যাম কল দিয়েছেন। তারপর কল রিসিভ করতেই উনি বলতে লাগলেন, ওই, তুই এখন কোথায় আছিস? ম্যাম আমি তো কলেজে, আপনি কোথায়? দেখতে পাচ্ছি না যে। শোন, আমি বাড়ি চলে আসছি, তুইও বাড়ি চলে আয়। তার মানে উনি এসব অপমান করার জন্য করলেন। এখন যদি আমি ওনার সাথে সাথে কথা কাটাকাটি করি তাহলে বাড়ি গেলে নিশ্চিত আমার কপালে দুঃখ আছে। তাই আমি একটু শান্তভাবে বললাম, আমি আসছি। তারপর কল কেটে দিলেন। আজ আমি এতিম বলে উনি আমার সাথে যা খুশি তাই করছেন। কেন, এতিমরা কি মানুষ না? আমাদের কি কষ্ট হয় না? এসব ভাবতে ভাবতে দু চোখ পানিতে ভরে গেল। হঠাৎই কেউ একজন আমার সামনে একটা টিস্যু ধরলো। আমি কোনো দিকে না তাকিয়ে টিস্যুটা হাতে নিয়ে চোখের পানিগুলো মুছলাম। চোখ মুছে যেই সামনে তাকাতেই দেখি তিশা দাঁড়িয়ে আছে। আমাকে বলতে লাগলো, কি জনাব, কান্না করছিলেন কেন? কই কান্না করছি, চোখে কি যেন একটা পড়লো। তুই কি ভেবেছিস আমি কিছু দেখিনি? দেখলে আবার জিজ্ঞেস করছিস কেন? আচ্ছা, ও কি তোর সাথে সবসময় এরকম ব্যবহার করে? সুযোগ পেলে অপমান করে, আজ তো দেখলি। ও তোর সাথে এমন করে তুই কিছু বলতে পারিস না? তুই আমার ব্যাপারে সব জানিস। ওরা যদি না থাকতো তাহলে আমার কি হতো? হয়তো রাস্তায় পড়ে মরে থাকতাম। তুই এত ভালো কেন রে? আচ্ছা আমি যে ভালো তা কিভাবে বুঝলি? খারাপও তো হতে পারি। সকালে যেটা হলো সেটাতে তোর কোনো দোষ ছিল না, তারপরও তুই দোষ স্বীকার করলি। তখনই আমি বুঝে গেছি তুই কেমন। আচ্ছা এসব কথা থাক, এবার আমাকে বাড়ি যেতে হবে। আচ্ছা যা, যাওয়ার আগে তোর মোবাইল নাম্বারটা দিয়ে যা।
আচ্ছা ইনে ধর 018905224। তারপর ওকে বিদায় দিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে জুতাগুলো নিয়ে নীলা ম্যামের রুমে গেলাম। দরজার সামনে এসে বললাম, ম্যাম আসবো? বল, কেন এসেছিস? ম্যাম আপনার জুতাগুলো নিয়ে এসেছি। তুই কি করে ভাবলি জুতোগুলো আমি পায়ে দিব? কেন ম্যাম, এগুলো তো আমি ঠিকভাবে পালিশ করে এনেছি। চুপ, জুতোগুলোতে তোর মতো ছোট লোকের হাতের স্পর্শ লেগেছে। এখন এগুলো নিয়ে এখান থেকে চলে যা। আচ্ছা ম্যাম, একটা কথা বলবো। কি বলবি? তাড়াতাড়ি বল। আপনি আমাকে কেন এত অপমান করেন? আমি তো আপনার কোনো